কুসুমকে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে মেঘা সম্পর্কে সমস্ত তথ্য বলা থেকে বিরত রাখলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম লাখো বার মিনতি আকুতি করা সত্ত্বেও যখন কিনা আয়ুষকে থামাতে এক পর্যায়ে ব্যর্থ হয়, এবং আয়ুষ যখন বলতে থাকে যে না কুসুম, তুমি যখন তোমার স্বামীকে একবার অন্যের মেয়ের হাতে তুলে দিয়েইছো, তুমি যখন এই সিদ্ধান্তেই অনড় ছিলে এবং সমস্ত সত্য আমি তোমার কাছে বলা সত্ত্বেও, নিজের থেকে তোমার কাছে আত্মসমর্পণ করা সত্ত্বেও তুমি যখন আমাকে অ্যাকসেপ্ট করে নাওনি, এখন তোমার আমার প্রতি এতটা আধিক্যতা দেখানোর কোনো রকম কোনো প্রয়োজন আছে বলে তো অন্তত আমার মনে হয় না। তাই আমি তোমাকে বলবো যে তুমি নিশ্চিন্তে গিয়ে তুমি ঘুম দাও, এবং তার পরবর্তীতে আমার এবং মেঘার বিয়ে সম্পন্ন হওয়া মাত্র আমরা তোমার সঙ্গে গিয়ে একবার না দেখা করে আসবো। কিন্তু খবরদার, আমি তোমাকে দিব্যি দিলাম, তুমি কোনোভাবেই আমার মায়ের কাছে গিয়ে মেঘা সম্পর্কে তুমি যা কিছু রাতুলের মাধ্যমে জানতে পেরেছো সেই সমস্ত কিছু তুমি আমার মায়ের কানের তোলার একদম চেষ্টা করবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি কুসুম। ঠিক সেই মুহূর্তে রাতুল এবং কুসুম যখন কিনা বলতে থাকে কিন্তু আয়ুষ স্যার, এতে করে তো আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে এবং আপনাদের স্থাবর সমস্ত কিছু আপনাদের হাত থেকে বাইরে চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। আপনি সেই সমস্ত কিছু আপনার পরিবারকে নিয়ে এতটা ঝুঁকি আপনি কেন নিতে চাইছেন বলুন তো, সমস্ত সত্য জানা সত্ত্বেও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে জানো তো রাতুল, তুমি হয়তো বা আমার পরিবারের ভালো কথা ভেবেই তুমি এই সিদ্ধান্তটা নিয়ে আমাদের কাছে এগিয়ে এসেছো এই সমস্ত সত্য তুলে ধরার জন্য, কিন্তু আমার বেলা একবার তুমি ভেবে রেখেছো যে সমস্ত সত্য জানার পরবর্তীতে আমি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে স্বামী হিসেবে অধিকার ফলানোর চেষ্টা করেছিলাম, স্বামী হিসেবে আমার স্ত্রীকে নিজের করে পাওয়ার চেষ্টা করছেন, তখন আমার স্ত্রী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে নিজে থেকে, এবং এখন সে এমন একটা ভান করছে যে যেন সে আমার ভালো করে সে গোটা দুনিয়াটা উল্টে দিতে পারবে, কিন্তু সেরকমটা তার সুযোগ আমি দেবো না। একবার যখন কুসুম সরকার তুমি সেই সুযোগটা হাতছাড়া করেছো, এবার আর সেই সুযোগ আমি তোমাকে দ্বিতীয়বার দেবো না, যে কোনো মূল্যেই হোক না কেন। আজ তো মেঘার সঙ্গে আমার বিয়েটা হবেই। অন্যদিকে এই সমস্ত কথা যখন কিনা মেঘা শুনে ফেলে আড়ি পেতে, এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে ও মাই গড, তার মানে কুসুম আমার সম্পর্কে সমস্ত কিছু জানতে পেরে গিয়েছে, আমার তীরে এসে তরি ডুবার আগে যে করেই হোক না কেন কুসুমকে আটকাতেই হবে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনা, অনেক বড় একটা আমাদের ভুল হয়ে গিয়েছে, তোমাদের বাড়িতে উপস্থিত ছিল সেই রাতুল নামক ছেলেটা, সে আর কেউ না, সে হলো কি আগের বারে কুসুমের যার সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল সেই ছেলেটাই ছিল, অথচ তুমি জানতে পারলে না কি করে বলো তো? সেই ছেলেটা তো রীতিমতো আমাদের সম্পর্কে সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে এবার আয়ুষকে দেখিয়ে ফেলেছে, এবং আয়ুষ সমস্ত কিছু জানা সত্ত্বেও যদিও আমাকে বিয়ে করতে একদমই বারণ করেনি, ও তো রীতিমতো রেগে চটে বসেছে, ও আমাকে বিয়ে করবেই, কিন্তু তার সত্ত্বেও দেবীমা আর কানে যদি একবার ওই কুসুম সরকার এই সমস্ত কথাবার্তাগুলো তুলে, তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমাদের বিয়ে ভাঙতে কিন্তু সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ওই আয়ুষকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কারণ ওই কুসুম সরকার যেভাবে ওকে জাদু করে বশ করে রেখেছে, ও যেভাবে নাচানোর চেষ্টা করবে সেভাবেই ও নাচবে, কিন্তু তার আগে তোমাকে তোমার খেলাটা পাল্টে দিতে হবে। কুসুমের সবথেকে বড় দুর্বলতা হলো গিয়ে ওর দেবীমা, এবং একবার যদি ওর দেবীমাকে আমরা সেখান থেকে সরিয়ে ফেলতে পারি, তাহলে ওর দেবীমাকে জিম্মি করে রেখে আমরা রীতিমতো আয়ুষকে দিয়ে সমস্ত কাজ করাতে পারবো, কারণ আয়ুষ রীতিমতো ওর মাকে ছাড়া এই পৃথিবীতে সম্পূর্ণরূপে অন্ধ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।